ঘ্যাটকল বিক্রি করতে করতে ঘরে চলে এসছে, যেহেতু পূজা যে তাড়াতাড়ি কাজ আছে তাই জন্য দেখলাম। ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে, চালটা তো আগেই ধুয়ে রেখে দিয়েছি। বাসন ধুয়ে নেবে সব। দেখো সকাল সকাল পূজা তো চলে গেল, পূজার তাড়াতাড়ি টাইম হয়ে গেছে বলে পূজা তাড়াতাড়ি চলে গেল। আর দাদুকে ফোন করছি, মটর ডাল করেছি তো উচ্ছে দিয়ে, আমার দাদু ফোন করছে। এখন দেখো 1টা বাজে, স্নান করে উঠলাম এক্ষুনি। দেখো দেখো আজকে তো আমি যাইনি উপরে, বিয়া চাটা করে নিয়ে চলে এসছে। অনেক বন্ধুরা সবাই কেমন আছো, আশা করি সব ভালো আছো। এখন দেখো 8টা বাজে, আর আজকে তোমার শনিবার, আমি 8টার থেকে ব্লগ শুরু করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে আশা করি তাদের অনেক অনেক ভালো লাগবে। অনেক সময় উঠেছি কিন্তু হাতে ব্যথার জন্য আমি কাজ করতে পারছি না কোনো কিছু, শুধু হালকা করে। পূজা ওর বাবাই বাসন সব মেজেছে, একটু মুখ টুক ধুলাম। এই হাতে তো খুব ব্যথা, দুটো হাতে আমি নাড়াতে পারছি না, আবার শুরু হয়েছে ব্যথা। তার জন্য তোমার হলো কাজ কিছুই করিনি, শুধু জামা কাপড় ছেড়ে মুখটা ধুলাম, এবার বুবুকে তুলে নিই। যেহেতু পূজা যে তাড়াতাড়ি কাজ আছে তাই জন্য দেখলাম এবার বুবুকে তুলে নিই আমি। উঠে আস্তে আস্তে উঠে ভাতটা বসাইনি এখনো। পূজা বললো মা আমি কাজ করে নিচ্ছি, তুমি আমি বসো। তো কাজগুলো করে নেবে সব, আমি আগে কুপুকে তুলে নিই, যেগুলো হালকা কাজ পারবো সেগুলো করে নিই। হরে কৃষ্ণ কুপো ওঠো, 8টা বেজে গেছে তো, উঠতে হবে না, উঠতে পারো, মুখ ধুতে হবে, খেতে হবে, ওঠো। জয় রাধে রাধে গোবিন্দ, হরে কৃষ্ণ জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ওটা আসো। ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে, চালটা তো আগেই ধুয়ে রেখে দিয়েছি, আর চাটা বসিয়ে দিয়েছি। চাটা হয়ে গেলে, চাটা হয়েও গেছে, চাটা এবার নামাবো, চা নামিয়ে খেয়ে নেবো আমরা। সকালে একবার চা করেছিলাম, সকালে স্বরূপ চলে গেল, তখন একবার চা আমি খেয়েছি অল্প করে, তাতেই চলে গেছে, 7টার মধ্যে চলে গেছে ও। তার জন্য তোমার হলো দেখলাম ও চলে যাবে, চাটা করে দিয়ে দিই, ওকে চা করে দিই, আমিও খেয়ে নিয়েছি। বাবাকে সাধলাম, বাবা তো খেলো না চা। এর দোকানের সোয়াবিনটা একদম বাজে। হ্যাঁ ফোনটা লিখছিলাম, আমার ফোনটা যা সোয়াবিনটা দোকানে একদম বাজে না, সোয়াবিন এসে করতে হবে। আমি ওই দোকানে সোয়াবিন এত বাজে তোমার সোয়াবিন খাওয়া যায় না, বন্ধ কেমন। বললাম একটা কাপ নিয়ে আসো, দুচে ভাত দাও না, চাটা খেয়ে নাও, চাটা খেয়ে সোয়াবিন চা বাঁচে না আমার। বাসন ধুয়ে নেবে সব, ধুয়ে নে বাসন কটা, বাসনগুলো ধুয়ে সবকে ফোন করেছিলিস? 30 টাকা ভাড়া নিয়েছে কিন্তু আমি জানি তো, বেশি খাই না জানো, মাইনে ভালো হচ্ছে। এর থেকে একটু আগে বেরোতে বলবি, এই গ্রামীণ বাজার ওখানে যে টোটো ধরতে বলবি, 15 টাকায় চলে যাবে, বুঝেছিস? এরা খুব আর সরু তো তাতেই হাঁটে, এরা খুব খায়। আর চলতি তো ধরতে বলবি, আগে বেরোতে বলবি, এদের চলে যেতে বার করবি। সেদিনকে আমরা সেই খ্রিস্টান অফিসে গেলাম, বলছি 40 টাকা, বুঝেছিস? একজন বলছে 50 টাকা, লাস্টে চলতি তো চলে গেলাম দুজনে 30 টাকা দিয়ে খ্রিস্টান অফিসে। হ্যাঁ কি বলছি দেখো, আবার কিরকম মেঘলা করেছে, অন্ধকার করে আসছে আবার। আজকে আবার সেই বৃষ্টি শুরু হয়ে গেল। দুদিন একটু ভালোই ছিল ওয়েদারটা, কিন্তু আজকে মনে হচ্ছে আর ভালো হবে না। আজকে ওয়েদার সকাল থেকে একই রকম আছে, এইভাবেই মনে থাকবে। এই আলু ভাজাটা করবো, আলু ভাজা কোনো কষাই নেই, আর এদিকে পটল ভাজা আর বেগুন ভাজাটা কমপ্লিট হয়ে গেল। মনে সবজি আসছে, দেখি তো। দেখো সকাল সকাল পূজা তো চলে গেল, পূজার তাড়াতাড়ি টাইম হয়ে গেছে বলে পূজা তাড়াতাড়ি চলে গেল। তোমার ডাল, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা করে দিলাম, আর চিপস আনলাম, আর আলু দিয়ে কচু দিয়ে দম করলাম একটু, ওই দিয়ে দিলাম। আর দেখো কত কিছু নিরামিষের দিন না, দুনিয়া রান্না। এখন আবার দেখো ডাটা কাটতে বসে, আমার ছোটো মেয়ের হাতই কেটে গেল।
আর দাদুকে ফোন করছি। মটর ডাল করেছি তো উচ্ছে দিয়ে, আমার দাদু ফোন করছে, উচ্ছে দিয়ে আর তোমার হলো ডাটার মাথাগুলো দিয়ে মটর ডাল করেছি। ডালটা করেছি দাইমাকে চচ্চড়ি হলে ভালো লাগে, চচ্চড়ি গুলো আমার জন্য চচ্চড়ি করলে। মাঝখানে কি ওর নাম্বার 37 আছে? 37 নাম্বার করেছে ফোন, লাস্টে 21 না বাবা দাদুর লাস্টে 21 আর মাঝখানে কি 37 আছে? 37 না 33। ও 33 এটাই তো। কেন ধরো মা, ধরো ধরেছে। হ্যাঁ বলো বাবা। ঘাটকল পাতা নেবে? ঘাটকল পাতা, ঘাটকল পাতা। ইমা কত আটি? এই পুরো আটিটার দাম 30 টাকা। বাবা দরকার নেই, সেদিন আমাদের তোর বাবা নিয়ে এসেছে কম, নেবো না অত আটি। নেবেন নেবেন, নিন যদি নিন। 10 টাকা হয় দিয়ে যান, টাটকা টাটকা মাছ। 10 টাকা যদি হয় তো দিয়ে যেতে পারেন। দেখেন টাটকা টাটকা মাছ। কোথা থেকে আনলেন আপনি? সেটা আপনাকে কেন বলতে যাবো? নিলে নিন, না আনলে না নিন। আচ্ছা কত 10 টাকা দেবেন আপনি? উল্টো পাল্টা কথা শোনার কোনো প্রয়োজন নেই। আচ্ছা আপনাকে 10 টাকা দেবেন? 10 টাকার এত কম দামে কোনো কুকুর এসে দেবে না এটা। যদি 10 টাকা হয় তাহলে দিয়ে যান, দেখি তো কেমন ভালো নাকি। অত ঘাটাঘাটি আমি অত ঘাটাঘাটি করতে যাবো না। আপনি নিলে নিন, না আনলে না নিন। আপনার অন্য লোকে নিয়ে আর আছে। ঠিক আছে, যদি লাস্ট পেয়েছি 15 টাকা বললাম, যদি হয় দেন, না দেবো না 30 টাকা দাম, আপনি 30 টাকা দিন, নিয়ে যান। অত আমার সময় নেই, আমি দিতে পারবো না 30 টাকা। তো দরকার নেই, আমি চলে যাচ্ছি। আমরা অনেক লোকে নিয়ে আসছি। ঠিক আছে চলে যান। ঘাটকল পাতা নেবেন? ঘাটকল পাতা, ঘাটকল পাতা। ঠিক আছে, অনেক চিন্তা ভাবনা করে এসে আমরা দেখি 20 টাকা হলে দিয়ে দিচ্ছি। 20 টাকা দেবেন? তো দেন 20 টাকা নিয়ে নিন। না 20 টাকা দিন। দেন, টাকাটা দিন ব্যাগের থেকে বের করে নেন। 20 টাকা দিয়ে দিলাম, দেন। এবার শেষ পর্যন্ত ঘ্যাটকলটা 20 টাকায় দিল, বলো 30 টাকায়। দেখে কত ঘ্যাটকল, এখানে বেশি দাম, তাও বললো 30 টাকা বলেছিল। ভালোই ঠিকই বলেছে, অনেক কম দামে পেয়ে গেলাম। ঘ্যাটকল চাই, ঘ্যাটকল নিয়ে নিলাম, কিনে নিলাম। ঘ্যাটকল আলা বাড়ি চলে গেছে। এখন দেখো 1টা বাজে, স্নান করে উঠলাম এক্ষুনি। স্নান টান করে মাথাটা মুছে নিই, একটু টুকটুক টুকটুক হাতে পাচ্ছি না, টুকটুক যেটুকু পারলাম কাজ করে নিলাম। রিয়া গেছে ড্রয়িংয়ে, কখন আসবে আজকে? আবার শনিবার ড্রয়িং করাচ্ছে আজকে। এর আগে শনিবারে বিকালে করে দিল, আজকে এক পক্ষে ভালো, রবিবার একটা পড়া থাকে তো খুব মুশকিল হয়ে গেল। আজকেই মনে আরবো না, করাবে না। যাই হোক, এখন ছানটা করে মাথাটা আশিস 2টা পরে নিই। আমাকে ওসব মিলে দিয়ে আসলাম। পূজা কেচেছে, ভালোই করেছে। এখন তোমার রোদও নেই কিন্তু বৃষ্টিটাও নেই, জলটা ঝরে গেলে ঘরে মেলে দিতে পারবো। আর রেখে দিলে কত রেখে দেবো ঘরে, জড়ো করে করে ঘরে রাখা মানেই তোমার এক গাদা হয়ে যাবে। আর অল্প অল্প কাঁচা ভালো, তখন ওরও কষ্ট হয়ে যায় এক গাদা কাচতে একবারে। আর মেলারও জায়গা নেই, আজকে দাও ছাদে জায়গা নেই, ছাদ ভর্তি করে মেলে রেখে দিয়ে গেছে। যেগুলো পাতলা সেগুলো তো হাওয়াতেই শুকিয়ে যাবে। যেটুকু পারলাম আমি কাজ করে নিলাম, যেটুকু আছে রিয়া করে নেবে। এবার একটু বসবো, হাতে একটু মলম দেবো। এবার মলম দিয়ে তারপর বসবো একটু। দেখো আমরা খেতে চলে এসেছি। কি কি রান্না হয়েছে সবাই তো দেখালাম তোমাদের, ডাল আর আলু ভাজা বলেছিলাম, দেখাইনি। আজকে দেখো এখানে মটর ডাল করেছি সাদা ডাঁটা দিয়ে আর উচ্ছে দিয়ে, আর এখানে করেছি কচু আলুর দম। আর এটা লাল ডাঁটা নিয়েছিলাম, লাল ডাঁটা দিয়ে আলু দিয়ে কচু দিয়ে কাঁঠাল আটি দিয়ে সব কিছু দিয়ে একটা চচ্চড়ি করেছি করে। আর এই দেখো এখানে শিউলি ফুলের পাতার পকোড়া করেছি। যা খাবি দেখবি, এগুলোকে তোমরা যদি খেতে দেখতে চাও তাহলে ঝর্ণা কিচেন দিয়ে তোমাদের দেখে নিতে হবে। আর ইউটিউবে আছে, ফেসবুকও আছে। আর এখানে দেখো কচু আলু দম করেছি, বাবা কচু আলু দমটা একটু ভালো খায় তো, মানে আলু কচু দম সব দিয়ে দেবো একবারে।
আলুগুলো তুলে দিয়েছি। আমার চচ্চড়ি দিয়ে ডাল দিয়ে ভাত খাওয়া যাবে। দেখো আজকে তো আমি যাইনি উপরে, রিয়া চাটা করে নিয়ে চলে এসছে, সন্ধ্যা দিয়েছে, চা করেছে, দেখো সব বিস্কুটে করে নিয়ে চলে এসছে দুটো চা। এখন এখানে চা খেতে বসে গেছি। আজকে তো সন্ধ্যা দিতে না, কিছু করতে হলো না, শুয়ে উঠলাম। টিভি দেখছিলাম, টিভি দেখতে খেতে বসে গেছি। এই ঘরটাতে আমরা তো তুমি থাকোই না, ভিডিও করা হয় না। এই ঘরটা তো আমি থাকি না, আমি ওই ঘরেই থাকি। আমি ওই ঘরেই থাকি, ওই ঘরে ছিলাম, খরচ ছিল। কদিন ছিল কিন্তু পার্মানেন্ট ঘর তো ওইটাই। 3 দিন 3 রাত আমি এই ঘরে কাটিয়েছি। তার মধ্যে 1 রাত আমি তার আগের দিন থেকে, তার মধ্যে 1 রাত হচ্ছে কালকে হচ্ছে আমি কি ভিডিও ঠিক করে না আপলোড করে ঘুমিয়ে পড়েছি। রিয়া দেখো তরকারি গুলোকে সব গরম করছে। সবাইকে একটা প্যারা একটা গজা দিয়েছে মা, সবাইকে আমি একটা প্যারা একটা গজা দিয়েছি। তোমার হলো এদিকে আমি তো ভাত তো হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি, আর রিয়া কেমন তরকারি গরম কর। সুন্দর লাগতো। আরো নাড়া দে একটু, পুড়ে যাচ্ছে তো নিচে। একদিনও রুটি বানাতে কি করে নাড়াটা দে, এই মা এক হাতে ধর। এবার কি কারণে কাজকর্ম করে কি জানি এরা। এইটা রান্না করছে একটা আর্ট, যেটা সব মানুষের পক্ষে হয় না, সেটা তো আমার বাবা ওর খুব আর্ট। তোমার আর্ট আছে, তোমার কিছু থাক না থাক। আর্ট না হলে কি আর আর্টিস্ট হতে পারতাম, ড্রয়িং করতে পারতাম? বাবা আর্টিস্ট হয়ে গেছে রিয়া। আমাকে যেদিন আঁকবি একা একা সেদিনকে আর্টিস্ট হবে। ঘরে ঘরে বলে দেয় ও ড্রয়িং করে, শাড়ির দিকে শুধু ড্রয়িং ভর্তি। তাহলে ওদের বলে আর্টিস্ট। এত সুন্দর সুন্দর ছবি, এত সুন্দর ছবি। আর একটা বুড়ি মেয়ে এঁকেছে, ওটা পুরো অরিজিনাল বুড়ি মা, ওর জন্য ওর ইয়ে পেয়েছে, আমার পেয়েছে। ওর জন্য ওদেরই বলে আর্টিস্ট। যারা ওরকম আঁকবে, একজন দেখে এঁকে ফেলবে, তারাই বলে আর্টিস্ট। বুড়ি মাটা পুরো কেউ বলবে না যে বউটা হচ্ছে ওই যে। তাহলে আঁকাটা আমার পিন্ডা। পূজা এখন আসেনি, সব গরম টরম করে নিলাম, ভাত টাত হয়ে গেছে, ভাতটা আমি গুছিয়ে নেবো। পূজা আস্তে আস্তে আটি ভেজে ফেলছে বাবাকে। ওর বাবা কচু তরকারি কিছু লাগে না, কচু তরকারি দিয়ে ভাত খাওয়া যায়। ইমা গরম গরম আটি আবার খাচ্ছে, দেখো কাঁঠাল আটি নিয়ে টানাটানি। আর কাল 2-4টে আছে। আর কালকে ওর বাবা সে ঘ্যাট করে তরকারি করেছিলাম সেদিন রেসিপি, তরকারিকে এতটাই ভালো লেগেছে। দেখো আবার এক গাদা ঘ্যাটকোল নিয়ে এসেছিলো আজকে, সেই ঘ্যাটকোল দিয়ে দেখো এখানে ডাটাগুলোকে কেটে নিলাম, কাঁঠাল আটি দিয়ে আবার চচ্চড়ি খাবে বলে। দেখো পঞ্চমী আর পড়বে, এর মধ্যেই পড়বে, 15 দিন পর পরে। আমরা খাওয়া দাওয়া করে সব চলে এলাম, চলে এসে এবার আমরা রাত হয়ে গেছে, যেহেতু অনেক রাত হয়ে গেছে, এখন 11:30 বাজে। প্রতিদিন 11টা 11:30 12টার সময় যদি শুই, সকালে উঠতে ইচ্ছা করে বলো, জ্বালাচ্ছিস কেন? আজকে দেখো ওই ঘরে ওরা শোবে, আমি আজকে এই ঘরে শোবো, হাতে ব্যথা। তোমার বাথরুমের কাছে দেখ, যা ওই ঘরে চলছে, যা ওই ঘরে যা শোকা, যা যা, জ্বালাবি না। তো রাত হয়েছে বলো, কম রাত হয়েছে, শোবো না? তাও যে অত জ্বালায় ভালো লাগে। বন্ধু দেখো 11:30 বাজে রাত এখন। এখনকার মতো ভিডিও এখানেই শেষ, কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।